চারের পাওয়ার যদি অড থাকে, চারের পাওয়ার যদি অড থাকে তাহলে ইউনিট ডিজিট হবে 4। আর চারের পাওয়ার যদি ইভেন থাকে তাহলে ইউনিট ডিজিট থাকবে 6। এক্সাম্পল লাগবে, সেটাও দেখাচ্ছি। দেখো 4 টু দি পাওয়ার স্কোয়ার কত? 16। 4 টু দি পাওয়ার কিউব কত? 64। 4 টু দি পাওয়ার 4 কত? 256। তার মানে 2 হলো 4 হলো লাস্টে 6। চারের পাওয়ার যদি ইভেন থাকে তাহলে যাচ্ছে কি 6। আর চারের পাওয়ার যদি অড থাকে তার মানে 3 আছে, দেখো 4। তুমি এরপরে আবার 4 টু দি পাওয়ার 5 লাগাও না, কোনো অসুবিধা। এর সাথে যদি আবার 4 গুণ করি তাহলে কিন্তু লাস্টে সেই 4ই আসছে। তাহলে চারের পাওয়ার যদি অড থাকে তাহলে 4 আসবে, চারের পাওয়ার যদি ইভেন থাকে তাহলে কিন্তু 6 আসবে। সেম জিনিস কিন্তু নয়ও, সেম জিনিস কিন্তু নয়তো। নয়তো আমি মুছে দিচ্ছি, সেম জিনিস। 9 টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার 1, 9 টু দি পাওয়ার 1 মানে কত? 9। আবার 9 টু দি পাওয়ার 2 মানে 9 স্কোয়ার কত? 81। তার মানে লাস্টে কি আসছে? 1। তার মানে এইভাবে বলতে পারি 9 এর পাওয়ার যদি অড থাকে, ভালো করে শোনো, 9 এর পাওয়ার যদি অড থাকে তাহলে ইউনিট ডিজিটে 9 থাকবে। আর 9 এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে কি হবে? ইউনিট ডিজিট 1 থাকবে। বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? এক্সাম্পল দেখাচ্ছি। 9 টু দি পাওয়ার 1 মানে 9, 9 টু দি পাওয়ার স্কোয়ার মানে কত? 81, 9 টু দি পাওয়ার কিউব মানে কত? 729। তারপর আবার 9 টু দি পাওয়ার 4, 9 গুণ করে দাও, লাস্টে কি থাকবে? 1। তার মানে 9 এর পাওয়ার যদি অড থাকে, 9 এর পাওয়ার যদি অড থাকে তাহলে লাস্টের ডিজিট হবে 9। 9 এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে ইউনিট ডিজিট হবে 1। জাস্ট 4 আর 9 এর গল্প হচ্ছে এটা। বুঝতে পেরেছো? চলো নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে 2, 3, 7, 8। মানে 2, 3, 7, 8 এর পাওয়ার ধরো আছে 82 টু দি পাওয়ার 78। ওকে, তো এর ইউনিট ডিজিট কি হবে? মনে রাখবে 2, 3, 7, 8 এগুলোর যদি লাস্টের ডিজিট 2 থাকে এবং যার পাওয়ার যেটা থাকবে কি করবে? 4 দিয়ে ভাগ করবে। ভালো করে শুনবে, এটা 4 দিয়ে ভাগ করবে, যেটা ভাগশেষ থাকবে 2 এর মাথা। এইগুলো আমি দেখবো না, একটা সহজ কথা আমি বলে দিচ্ছি, শোনো। সেটা হচ্ছে ইউনিট ডিজিট ফ্যাক্টর যখন আমি করব তখন কিন্তু